হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো এখানে বাক্যগুলো কি আছে। শিক্ষকের কাজ হলো পড়ানো, ডাক্তারদের কাজ হলো রোগীদের চিকিৎসা করা। দেখো এখানে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে কাজ হলো, এই যে বিষয়টা আমরা কমন দেখতে পাচ্ছি। এটার জন্য আমরা কি করব, মিন টু ব্যবহার করব। মিন টু যখন আমরা দেখবো যে কাজ হলো, সৈন্যদের কাজ হলো দেশকে রক্ষা করা, এই যে কাজ হলো এর জন্য আমরা কি ব্যবহার করছি না, মিন টু। তাহলে বাক্যের গঠনটা কি হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট আনবো, বাক্যের যে সাবজেক্ট অর্থাৎ বাক্যের মধ্যে যে প্রধান থাকবে সেই সাবজেক্ট, তারপরে কি করবো না অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা আনবো। তাহলে কি অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, তারপরে আমরা যে ভার বসাবো V1 প্লাস ওবি জে, অবজেক্ট বা ওটি এইচ। ওকে, শিক্ষকের কাজ হলো পড়ানো। তাহলে এখানে শিক্ষকের, টিচার, এখানে শিক্ষকের, টিচার্স অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দেবো, কেন রর জন্য। টিচার্স একজনকে বোঝাচ্ছে ইচ, তারপরে মিন টু বসাবো, মিন টু কাজ হলো, শিক্ষকের কাজ হলো কি না পড়ানো, টু টিচ। ওকে, ডাক্তারদের কাজ হলো রোগীদের চিকিৎসা করা। তাহলে ডাক্তারদের, ডক্টরস এর যুক্ত করা আছে, অনেকজনকে হচ্ছে, তাহলে এখানে আমরা আর ব্যবহার করব, আর মিন্ট টু, ডক্টরস আর মিন টু, চিকিৎসা করা। তাহলে কি হলো, ডক্টরস আর মিন টু ট্রিট। তাহলে ট্রিট বলতে কি চিকিৎসা করা, কাদের, রোগীদের, দ্য পেশেন্টস। ওকে, তারপরে কি সৈন্যদের কাজ হলো দেশকে রক্ষা করা। এখানে সৈন্যদের কাজ হলো, তাহলে এখানে আমরা সোলজার ব্যবহার করব, সোলজার্স এর যুক্ত করা আছে, তাহলে আর ব্যবহার করবে। এখানে অ্যামিজার সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা বসাবো, সোলজার্স আর মিন টু, এরপরে কিন্তু আমরা V1 বসাবো, অর্থাৎ ভাগ বসাবে, রক্ষা করা, প্রোটেক্ট, দেশকে, প্রোটেক্ট দ্য কান্ট্রি, ওকে। আমার কাজ হলো তোমাদের জন্য ভিডিও তৈরি করা, তাহলে এখানে আই অ্যাম মিন টু, আমার কাজ হলো এই যে তৈরি করা, মেক, ভার্ব হিসাবে আমরা মেক ব্যবহার করব, মেক। তাহলে কি আই অ্যাম মিন টু, আমার কাজ হলো মেক, তৈরি করা। কি তৈরি করা না, ভিডিও, আমরা দা ভিডিওজ ব্যবহার করব, ভিডিওজ। তোমাদের, ফর ইউ, ওকে, ফর ইউ, তোমাদের জন্য। এখানে ফর মানে জন্য, আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করেছি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্পে কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।